শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর 540তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন নবদ্বীপ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রমের। বিশ্বজুড়ে মহাসমারোহে পালিত হল রঙের উৎসব দোল উৎসব। তবে নদিয়ার প্রাচীন জনপদ শ্রীধাম নবদ্বীপে ওই দোল উৎসবকে ঘিরে থাকে এক আলাদা অনুভূতি, কারণ ওই নবদ্বীপ ধামেই জন্মগ্রহণ করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। আর নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুরে রয়েছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম বা মন্দির। বছরভর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে ওই মন্দিরে। পাশাপাশি দেশ বিদেশের ভক্ত সমাগমও হয় বছরের বিভিন্ন সময়ে। তবে অন্যান্য উৎসব অনুষ্ঠানের থেকে প্রতি বছরে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণভাবে দোল উৎসব পালিত হয় এখানে, কারণ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু তথা নিমাইয়ের শুভ আবির্ভাব তিথি আর তার জন্মভূমি বা জন্মস্থান মন্দির এটি। আশ্রমের অধ্যক্ষ অদ্বৈত দাস বাগচি কি জানালেন শুনবো। এবছর কি কি অনুষ্ঠান এবং কবে থেকে শুরু? আমাদের মহাপ্রভুর 540তম আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের 2রা মার্চ থেকে নয়দ্বীপ পরিক্রমা শুরু হয়েছে। 2রা মার্চ থেকে নয়দ্বীপ পরিক্রমা শুরু হয়ে 7ই মার্চ পর্যন্ত ওই পরিক্রমা চলেছে এবং তার সঙ্গে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ সেটাও আমাদের শুরু হয়েছে। ছিল ভাগবত যজ্ঞের সমাপ্তির ফলে, এবং আজকে আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে বিধবা মায়েরা এবং তার সঙ্গে প্রায় 150 বৈষ্ণব, 500 বিধবা মায়েরা তাদের একটা সেবা প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। শুরুটা আমাদের এইভাবে প্রতি বছর এইভাবেই হয়। বিশেষ করে আজকে আমাদের মায়েদের একটু প্রণামী এবং তার সঙ্গে আমাদের সেবা করানো হয়। আর মোটামুটি কবে থেকে কবে পর্যন্ত অনুষ্ঠান? আমাদের শুরু হয়েছে 2রা মার্চ থেকে, এই অনুষ্ঠান চলবে আমাদের 16ই মার্চ পর্যন্ত। এই কদিন ভাগবত পাঠ, রাধাকুণ্ডের পরম ত্যাগী বৈষ্ণবচরণ দাস বাবাজি ভাগবত প্রবচন করবেন, হরিকথা বলবেন। তারপরে আছে আমাদের বীরচাঁদ গোস্বামী নিত্যানন্দ বংশ অবতংশ শিবাসঙ্গনের। তারপরে আছে আমরা শিবস্ব গোস্বামী, তিনিও শিবাসঙ্গনের। এবং বৃহস্পতিবার আমাদের ভাগবত পাঠ এবং এখানে নামযজ্ঞ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস এবং দোলের দিন। সেই দিন আমাদের নাম চলবে সারা দিন এবং সারা রাত, এবং বৈকাল 4টের সময় আমাদের এখান থেকে প্রায় 2,500-3 হাজার ভক্ত সমাবেত একসঙ্গে হয়ে জল আনতে যাওয়া হয় গঙ্গাবাড়ি আনয়ন। গঙ্গাবাড়ি আনার পরে সন্ধ্যে 6টার সময় মহাপ্রভুর অভিষেক হয়। তারপর দিন সকালবেলা নগর সংকীর্তন, তারপরের দিন আমাদের মহোৎসব থাকে। বিগত বছরের থেকে পরিক্রমায় একটু কম ছিল, পরিক্রমা প্রায় 50% ছিল। তবে দোল উৎসবে যা দেখছি তাতে মোটামুটি আমাদের যেমন 5-7 হাজার ভক্ত হয়, 5-7 হাজার ভক্ত মোটামুটি আমাদের থাকবে। আপনার নাম আর আমার নাম অদ্বৈত দাস বাবাজি, আপনি জন্মস্থান অধ্যক্ষ।